আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সাউথ কোরিয়া থেকে এবি রহমান। শুরুতে আপনাদের এই দোকানটি দেখাই। দোকানটিতে মালপত্র আছে কিন্তু কোনো দোকানদার নেই। আপনার নিজ দায়িত্বে ক্রয় করে কার্ড পাঞ্চ করে টাকা দিয়ে চলে যেতে হবে। আপনার যেটি পছন্দ সেটি কিনতে পারবেন, যেটি অপছন্দ সেটি কিনবেন না। যদি একটু ভালো করে দেখাই, এটা হচ্ছে একটি মোবাইলের ক্যাচিং কভার থেকে শুরু করে যাবতীয় জিনিসের দোকান দেখতে পাচ্ছেন। এই যে সিসি ক্যামেরা লাগানো আছে তার সিকিউরিটির জন্য। যদি এই যে ক্রয় করলেন, ক্রয় করার পর আপনার টাকাটা এখানে ওই যে পাঞ্চ করবেন, এই যে জায়গা আছে এখানে টাকা পাঞ্চ করে ক্রেডিট কার্ড দিয়ে ভদ্র মতো চলে যাবেন। তো এটা একটু বিস্ময়ের ব্যাপার আমাদের জন্য, কারণ হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এটা সম্ভবই না। মানে আমাদের দেশে যেটি অভাব সেটি হচ্ছে সৎ যোগ্য মানুষের বড়ই অভাব। রাজনীতিবিদদের মুখে যত ভালো এই কথাই বলি শুনি না কেন, যত চেতনার গল্পই শুনি না কেন, আপনি যাকেই দায়িত্বে দেবেন সে চোর, সে বাটপার। তো যাই হোক, 24শে জুলাইয়ের আন্দোলনের পর আমরা স্বপ্ন দেখছিলাম যে হয়তো আমাদের বাংলাদেশটি উন্নত দেশগুলির মতো রাজনৈতিক সিস্টেম চালু হবে, যেটা চেষ্টাও করেছিল। এবং নির্বাচনও হয়ে গেল, সরকার ক্ষমতায় আসলো। কিন্তু দেখেন, যেটি করলে দেশ ভালো হবে এবং 18 কোটি মানুষ ভালো থাকবে, প্রয়োজনে অপ্রয়োজনে জীবন দিতে হবে না, যে সিস্টেমটা চালু হওয়ার কথা ছিল, সেই সিস্টেমটি এখন যাচ্ছে না। কারণ এই সিস্টেমটি চালু হয়ে গেলে দেখা যাবে যে তারা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করে করতে পাবে না, এবং তাদের কথায় লোক অন্যায় কাজ করলে জীবন দেবে না, এরকম অনেকগুলো সুবিধা, বা একজন 2বারের বেশি থাকতে পাবে না, এরকম অনেক সুবিধা থেকে নাগরিক বঞ্চিত যাতে হয় এবং তাদের গোলামি করতে পারে, সেজন্যই তারা সেই পূর্বের প্রক্রিয়াটাকে বলবৎ রাখতে চাচ্ছে। আসলে সব মিলিয়ে আমি যেটি ধারণা করলাম আমার অভিজ্ঞতায়, সেটি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার 54 বৎসরে যে যতই গল্প বলুক, যে যতই দেশপ্রেম দেখাক, আসলে দেশটিকে কেউ কখনো ভালোবাসেনি। হ্যাঁ, ভালোবেসেছে তার দলকে টিকিয়ে রাখার জন্য যতটুকু ভালোবাসা প্রয়োজন, এবং চারিদিকে সব দিকে দালাল সেটিং দিয়ে রেখেছে। প্রয়োজনে তারা আসবে, ঝগড়া মারামারি করবে, আবার কাউকে ব্লেম দিয়ে ভালোকে খারাপ বানাবে, খারাপকে ভালো বানাবে। এটি হলো আমার বাংলাদেশ। তো পরিশেষে এই কথাটি বলেই আমি আমার ভিডিওটি সমাপ্তি করব। সেটি হচ্ছে বর্তমান জেনারেশন, যে ছাত্ররা যাদের যে চিন্তাটা লালন করতেছে, আমার বিশ্বাস 2 দিন আগে আর পরে এটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো সেই দোয়া এবং সেই কামনা এবং বর্তমান
জেনারেশনদের প্রতি আমার আকুণ্ঠ সমর্থন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।